আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে কি রান্না করব। তো এখন বাজে প্রায় 11টার মতো সকাল। তো আজকে একটু রান্না করে আসতে অনেকটা সময় লেগে গেছে, কারণ আজকে কাপড় চোপড় ধুইছি আর রান্নাঘরেও কিছুটা কাজ করছি, করে তারপরে রান্না বসাতে আসছি। তো প্রায় 11টা বাজে। আর মেয়ে ছেলে আজকে বাসায় নেই, কেউ নাই। তো আমি একা, ওরা আসতে আসতে প্রায় 2টা 2:30 বেজে যাবে। তো ভাবলাম একটু দেরি করেই রান্নাটা বসাই, ওরা যেহেতু বাসায় নেই। আর আমি একটু কাজ করি, ঘরের অনেকটা কাজ থাকে বাড়তি, তো সেগুলো করে তারপরে রান্নাঘরে চলে আসছি। তো আমি লাউ শাক ভাজি করব আজকে, সিম দিয়ে আলু দিয়ে। আর এই মাছটার নাম কি আমি অবশ্য জানি না। আমাদের প্রায় এই মাছটা ওর বাবা আনে ঘরে, ওর বাবাও খায়, আর আমার মেয়ে অনেক এই মাছটাও পছন্দ করে। তো এই মাছের নামটা কি আমি আজও পর্যন্ত এই মাছের নামটা জানতে পারলাম না। এটা কি মাছ? এটা সাগরের নাকি একটা মাছ আমি শুনেছি। তো আপনারা যদি এই মাছের নামটা জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে বুঝতে পারবো এই মাছের নামটা কি। তো এই মাছ দিয়ে টমেটো দিয়ে পাতলা করে একদম ঝোল করব। আর আমার টমেটো দিয়ে পাতলা করে ঝোল করলে এত ভালো লাগে খেতে, কি বলবো। তো খুবই মজা লাগে, এইটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যায়, এতটা ভালো লাগে। তো যে কোনো মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করলে কিন্তু টমেটো দিয়ে আমার কাছে ভালো লাগে। তো ভাবলাম বড় বড় মাছ তো প্রতিদিনই খাওয়া হয়, একটু ছোট মাছও খাই। তো সেই জন্য আজকে টমেটো দিয়ে এই মাছটা দিয়ে একদম পাতলা করে ঝোল করব। আর শাক ভাজি করব। কালকের অবশ্য ডাল রান্না করছিলাম অনেকগুলা, তো সেই ডাল রয়ে গেছে। আর রাত্রে ভাত খাওয়া হয়নি। তো আমাদের এখানে বাড়ির একটু পাশের গলিতেই চিতই পিঠা বিক্রি করে এক মহিলা, আর চাপটি বিক্রি করে। তো রাত্রে চাপটি আনা হয়েছিল তো সন্ধ্যার দিকে, তো এগুলা খাওয়া হয়েছে। পরে আর রাত্রে ভাত খাওয়া হয়নি, আমিও ভাত খাইনি, ওর বাবাও খায়নি। আর ওর বাবাও বাহির থেকে খেয়ে এসেছিল রাত্রে, আর মেয়েও খেয়ে নিছে। তো ছেলে শুধু রাতে একা ভাত খাইছে। তো অনেকগুলা তরকারি, ডাল রয়ে গেছে, ভাতও রয়ে গেছে। তো ভাবলাম যেতটুকু আছে এতটুকু দিয়ে আমাদের দুপুরে একবেলা হয়ে যাবে, তারপরে রাতের জন্য একটু রান্না করব। আর এই জন্য শাকটা ভাজি করে নিলাম। আর আমার তো শাক ছাড়া ভালোই লাগে না ভাত খেতে, দুপুরে শাক হলে আমার অনেক ভালো লাগে। তো সেজন্য কালকে লাউ শাক নিয়ে আসছিলাম, তো কুটে টুটে রেডি করে রেখেছি। তো ফেরিওয়ালারা ভ্যানালারা আসতে আসতে প্রায় 11টা বেজে যায়। তো এই 11টা বাজে একটা জিনিস এনে কুটে টুটে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, আর শাক করতে কিন্তু টাইম লাগে। তো সেই জন্য আমি আগের দিন লাউ শাকটা এনে তারপরে কুটে রেডি করে রাখছি। আর আজকে এই তো প্রায় 11টা বাজে তখনই রান্নাটা বসিয়ে দিলাম। আর সিম দিয়ে আলু দিয়ে লাউ শাক ভাজি করলে কিন্তু এখন ভালো লাগে খেতে। তো সিমের দিন এভাবে রান্না করলে কিন্তু শাক ভাজি দিয়ে এমনিতেই 1 প্লেট খাওয়া যায়, এত মজা হয়। তো আমি যেই তাওয়াতে মাছটা ভাজি করলাম, তো সেই তাওয়াতেই একটু শুকনা মরিচ দিয়ে দিলাম 3টার মতো কেটে, আর বেশি করে রসুন আর পেঁয়াজ দিছি। তো লাউ শাক আর যে কোনো শাক আপনি যদি ভাজি করেন একটু রসুন আর পেঁয়াজটা বেশি দেন, তাহলে শাকের টেস্টটাই কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যায়, এতটা মজা হয়। তো শাকটাকে ওই তাওয়াতেই আমি একটু তেলের সাথে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ভাজি করে নিলাম। আর পাশের চুলাতেই লাউ শাকটা এতক্ষণ রান্না হয়ে গেছে। তো আজকে তেমন রান্না নেই, একদম ঝটপট হয়ে যাবে রান্নাটা। শাকটা ভাজি করতে যা একটু দিয়ে সময় লেগেছে, তাছাড়া আর সময় নেই। তো টক রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না, টমেটোর তরকারি রান্না করলে শুধু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেরি হয়েছে তাতে কি, কিন্তু তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে গেছে, আজানের আগে শেষ হয়ে গেছে রান্না। তো যাই হোক, এখন শাক ভাজিটা হয়ে গেছে, আর আমি এখন টমেটোর তরকারিটা বসাবো। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এইদিকে এই ফাঁকে মেয়েকে ফোন দিছিলাম। তো ছেলে ধরছে, ছেলে মেয়ে এক জায়গায় গেছে। তো জানি না ওরা কোথায় গেছে, একটু বলছে আমাকে যে খেজুরের রস খেতে যাবে। তো আমাদের এখানে খেজুরের রস পাওয়া যায় কিনা আমি জানি না, ওরা বের হয়েছে খাওয়ার জন্য। তো যাই হোক, বলছি যে তাড়াতাড়ি আইসা পড়ো, তো বলছে যে আসতেছে রাস্তায়। তখন বাজে প্রায় 1টা আমি যখন ফোন দিছি ওকে, তো আসতেছে বলছে। তো আমি এই ফাঁকে রান্নাটা শেষ করে নিলাম। আর এই যে টক রান্না করব, তো টকের ভিতরে কিন্তু তেমন এত মশলা দিতে হয় না। টমেটোর তরকারি এমনিতেই খুব ভালো লাগে এই টকটা রান্না করলে। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর ধনিয়া গুঁড়া দিছি, লবণ, এইতটুকু মশলা দিয়েই টক রান্না করব। তো এই টকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে প্রায় ½ কেজির একটু কম টমেটো আছে, তো আমি কেটে নিলাম।
নিয়ে তারপরে একদম ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে টমেটোটা একদম গলে যায়। আমার কাছে হচ্ছে টমেটোটা একদম গলে ভর্তা হয়ে গেলে তারপরে হচ্ছে সেই ঝোলটা ঘন হয়, তো সেটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো সেজন্য এইভাবে করে নিলাম। আর দেখুন আমার টমেটোটা কিন্তু অলরেডি গলে গেছে একদম। তো যতটুকু ছিল আমি খুন্তি দিয়ে একটু থেতলে দিয়েছি যাতে পুরোপুরিভাবে একদম সেদ্ধ হয়ে যায়। তো এভাবে রান্না করলে টক দিয়ে এই ভাত খাওয়া যায়, অনেক ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন কিন্তু টক রান্না করে। এখন তো টমেটোর সিজন, তো দেশি যেই টমেটোটা সেটা দিয়ে রান্না করলে যে টক টমেটোটা খুবই ভালো লাগে খেতে। আর ধনেপাতা ছিল না, তো আমি কালকে অনেকগুলো পাতা নিয়েছিলাম। আমার যেহেতু নর্মাল ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তো পাতাগুলো হচ্ছে আমি বাহিরে পলিথিনে রেখে দিছি, হয়তো ব্যান থেকে নিয়েছিলাম, সেই ভিজা ছিল অনেক, তো সেই জন্য ধনে পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আর এতটুকু ধনে পাতা কালকে আমি কেটে বাটিতে রেখে দিয়েছিলাম, তো সেই পাতাটা দিয়ে আজকে রান্না করে নিলাম। আর এই তো আমার টকটা বসিয়ে দিছি, মাছগুলো দিয়ে দিলাম, একদম সহজে টমেটো টক রান্না করা যায়। আর এইদিকে দেখুন আমার টকটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি কিন্তু যতটুকু ঝোল লাগবে পরিমাণ মতোই হয়েছে, বেশি ঝোল দেইনি টমেটো অনুযায়ী, তাহলে বেশি ঝোল দিলে টক হবে না। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো কালকেরও অনেকটা তরকারি রয়ে গেছে, দেখা